বন্ধুরা, আজকে আমি এমন একজন না দুজন মানুষকে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা অবশ্যই এই দুজনকে অবশ্যই চিনবেন। একজনকে পর্দার স্ক্রিনে দেখেছেন, আর একজন পর্দার আড়ালে অর্থাৎ পর্দার বাইরে। বন্ধুরা, আমাদের এক সময়কার সুপারস্টার, কিংবদন্তি চলচ্চিত্র চিত্রনায়ক এবং নৃত্য পরিচালক, যাকে সবাই চলচ্চিত্র পাড়ায় ইলিয়াস জাবেদ, আর আমাদের যারা সিনেমার দর্শক, বাংলা চলচ্চিত্রের দর্শক যারা আছেন, তারা জাবেদ ভাই হিসেবে চিনে। আরেকজন রয়েছে যার কথা বলছি, তিনি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা। তিনি আমাদের চলচ্চিত্র পরিচালক এবং ভালো একজন মনের মানুষ, নূর মোহাম্মদ মনি ভাই। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন ইলিয়াস জাবেদ, চিত্রনায়ক জাবেদ এবং নৃত্য পরিচালক। তিনি হিরো এবং নৃত্য পরিচালক। আর তার পাশে আছেন আমাদের চলচ্চিত্র পরিচালক নূর মোহাম্মদ মনি ভাই। আসলে এই জাবেদ ভাই, নায়ক জাবেদ ভাই বললে আমার হয়তো বা বেয়াদবি হবে। তিনি আমাদের চলচ্চিত্রে এত সুপার ডুপার হিট ছবি উপহার দিয়েছেন। তবে এত ছবির কথা আমি বলবো না, তবে একটি সিনেমার কথা না বললেই নয়। তিনি হয়তোবা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাননি, কিন্তু তার ন্যাশনাল অ্যাওয়ার্ডটি ওই সময় বাংলাদেশের প্রতিটি অলি গলি, রিক্সা বলেন, গাড়ি বলেন, তার সিনেমার যে পোস্টার, সেটা কিন্তু সবাই ব্যবহার করেছে। এবং তার সিনেমার নামটা আপনারা হয়তো বা সবাই অনেকে জানেন। এমনও সিনেমা হল আছে, একটি বছর তার ওই ছবিটি একটি হলে চলেছে, প্রিন্ট নামেনি। তখন তো আপনার রিল ছিল নেগেটিভ, 35-এর যুগ, আর বর্তমান তো ডিজিটাল। যাই হোক, ইলিয়াস জাবেদ, চিত্রনায়ক জাবেদ ভাই এবং নৃত্য পরিচালক, তার সঙ্গে আমার এফডিসি যখন ওই সিএইচডি গোডাউনের ওই সাইড দিয়ে ছিল, আমি তখন আসি। তখন তার সঙ্গে আমার দেখা হয় এফডিসির গেটে। যাকে জল্লাদের পাঠ করত, বড় বড় মোসওয়ালা, তার নাম ছিল কাদের ভাই। তিনি আমাকে একটা চর মেরেছিলেন। তাৎক্ষণিকভাবে ওই সময় আমাদের এই যে সুপারস্টার চিত্রনায়ক জাবেদ ভাই, তিনি গাড়ি নিয়ে আসেন। আমি তার গাড়ির সামনে পড়ে যাই। তখন আমি খুব ছোট, আমি অবশ্য এফডিসি আছে, আমি তখন পাশে আমার মামার বাড়ি ছিল, তিনি মানে ওইখানে তার কোয়ার্টার ছিল, সেখানে থেকে আমি আসছিলাম আর কি। যাই হোক, সেই জাবেদ ভাই গাড়ির সামনে আমি পড়ে যাই। তখন গাড়ি থেকে বের হয়ে আমাদের যে বিসি দারোয়ান কাদের ভাই ছিল, মোছলা জল্লাদের পাঠ করত, ওনাকে দুটো ধমক দিলেন। ধমক দিয়ে তার গাড়িতে করে নিয়ে আমাকে বিসির ভিতরে নিয়ে গেলেন। ওই সময় আমি অনেক নায়ক নায়িকাদের দেখলাম। জুলিয়া আপা ছিল, তার রোজিনা ম্যাডাম ছিল, শাবানা ম্যাডাম ছিল, মানে ওই সময়কার যারা সুপারস্টার নায়ক নায়িকা ছিলেন। তারপর আমাদের আলমগীর সাহেব ছিলেন। মানে তখন তো এফডিসিতে ভরপুর শুটিং হতো। ঝর্ণা গার্ডেন এখান দিয়ে আপনার গেটটা ছিল। তিনি আমাকে নিয়ে, এত ব্যস্ততা থাকা সত্ত্বেও তিনি কিন্তু আমাকে নিয়ে ওই ঝর্ণা গার্ডেনে এখানে বসে, তিনি কিন্তু তার এই হাঁটুর উপরে বসিয়ে আমাকে কিন্তু অনেক প্রশ্ন করেছিলেন। আমি এত কথা বলবো না। তারপর তিনি বলেছিলেন, তুমি কি নাচ শিখবে? তিনি আমাকে ডাইরেক্ট বলেছেন। তখন আমি বলছিলাম যে হ্যাঁ, এটা আমার খুব পছন্দ। তারপর তিনি আমাকে মানে এই গালে একটি চুমু দিয়েছিলেন। তবে আমি তার প্রতি অনেক কৃতজ্ঞ, অনেক ভালোবাসা পেয়েছি। সেই সময় থেকে আমি আমার সেই চিত্রনায়ক জাবেদ ভাই, ইলিয়াস জাবেদ ভাই, তার কাছে আমি নাচ প্রশিক্ষণ করি। এবং তিনি এমন একজন সুপারস্টার নায়ক ছিলেন, তিনি কিন্তু কখনো কোনো অ্যাসিস্ট্যান্ট দিয়ে তিনি কিন্তু কাউকে নাচের প্রশিক্ষণ দেয়নি, তিনি নিজে কিন্তু প্রশিক্ষণ দিয়েছেন। এত কথা বলার একটি মাত্র উদ্দেশ্য, এখন বর্তমানে যারা নৃত্য পরিচালক আছেন, তারা কিন্তু
চতুর্থ নাম্বার ছাত্র দিয়ে তাদেরকে ক্লাস করায়, তারা গুনে গুনে টাকাটা নিয়ে যায়। আসলে তখনকার আমলের সংস্কৃতি অঙ্গনের মানুষগুলো ছিল এক ধরনের, বর্তমানে হয়েছে আরেক রকম। তখন কিন্তু তারা টাকার জন্য, আসলে টাকাকে ভালোবাসতেন তা কিন্তু না, তারা কাজকে ভালোবাসতেন। সে থেকে তিনি আমার ওস্তাদ। তার কাছ থেকে কিন্তু আমি এই চলচ্চিত্রে এফডিসিতে আমি প্রবেশ করি এবং সবার সঙ্গে আমি দেখি, অনেকের সঙ্গে আমার ওই সময় সাক্ষাৎ হয়েছিল। অনেক কি বলবো, তিনি কিন্তু সবার সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন। যদিও আমার তখন সিনেমাতে অভিনয় করার অতটা আমার ছিল না। যাই হোক, পর্যায়ক্রমে ওস্তাদ আমাকে নাচ শেখানো শুরু করলো। আমি ওস্তাদের সাথে বেশ কয়েক জায়গায় সিনেমা শুটিংয়ে গিয়েছি, আমি দেখেছি। পর্যায়ক্রমে আমাকে, যেমন সুভাষ দত্ত সাহেবের, মানে তিনি একজন কি বলবো, আর বলার অবকাশ রাখে না। নাজমা ছবি, আমাদের শাবানা আপা একটি ছবি নাজমা, সে ছবিতে আমার একটা অফার এসেছিল শিশু শিল্পী হিসেবে। যাক, আমার ফ্যামিলি, আমাদের পরিবার এই ধরনের জিনিস পছন্দ করতেন না। তারপরে আমি যখন আমার মাকে বললাম যে আমি একটা সিনেমাতে চান্স পেয়েছি, আমি আমাদের সিনেমার নায়িকা হলো শাবানা ম্যাডাম, যদি শিশু শিল্পীর পার্ট করবো আমি, তখন আমার মা বলছে ঠিক আছে, তোমার বাবাকে বলেন। আমার বাবা তখন তৎকালীন সময় ঢাকা সিটি কর্পোরেশনে তিনি জব করতেন। আমার বাবা কানুনগো ছিলেন, তিনি এগুলো পছন্দ করতেন না। আমাদের বংশ পরিবার বলতে গেলে হ্যাঁ আপনার একটু ইসলামিক মাইন্ডেড। আমার গ্রামের বাড়ি অবশ্য ফরিদপুর ভাঙা থানা। যাই হোক, আমার বাবা শোনার পরে আমার বাবা এই রাতে দা নিয়ে আমাকে যখন আসে, তখন দরজা এবং গেট খুলে আমি দৌড় দিই। আমার বাবা আমার পিছনে মানে দা নিয়ে দৌড়াচ্ছে, মানে আমার কেটে ফেলবে, কেন পছন্দ করতেন না। যাই হোক, সে ভয় থেকে আমি সিনেমা থেকে মানে একটু বিরত থাকি। তারপর ওস্তাদের সঙ্গে আমার নাচের ক্লাস চলে, সেটা পালিয়ে পালিয়ে আমি যেতাম স্কুল থেকে, মানে টিফিন ফাঁকি দিয়ে চলে যেতাম, যে করে হোক। যদিও তিনি পয়সা নিতেন না, মানে কথা আছে না, কলাও বেচা হলো, রত দেখা হলো আর কি, এই অবস্থা আর কি। সিনেমা শুটিংও দেখতাম, আবার ওস্তাদের কাছে নাচও শিখতাম। যাক, এভাবে চলে যাওয়ার পরে পরবর্তীতে ওস্তাদের সঙ্গে আমার সাক্ষাৎ চলল। পরবর্তীতে দীর্ঘ বড় হয়ে যাওয়ার পর ওস্তাদের সঙ্গে, ওস্তাদও বুড়ো হয়ে গেল, ওস্তাদের সঙ্গে এফডিসিতে দেখা হলে সালাম করতাম। আমারও একাডেমি ছিল, আমিও নাচ প্রশিক্ষণ দিতাম বিভিন্ন জায়গা থেকে, উত্তরা বলেন, বনানী বলেন, নারায়ণগঞ্জ বলেন, পোস্তগোলা বলেন, জুরাইন বলেন, যাত্রাবাড়ি বলেন, এই পুরান ঢাকা থেকে অনেক ছেলে মেয়ে আমার। ওই সময় আসলে এই মানে এত ক্লাব ছিল না। যাই হোক, তখন আমি একটি নাচের স্কুল খুলি, সেটার নাম আমি দুর্বার সাংস্কৃতিক গোষ্ঠী আমি দিয়েছিলাম। পূর্ণাঙ্গ কমিটি করে আমি দিয়েছিলাম। বিশাল বড় একটা একাডেমি ছিল, আমার ওস্তাদের ছবি থাকতো। যাই হোক, পর্যায়ক্রমে এভাবে আসার পরে কোনো না কোনো একদিন আমার, যাই হোক, এই নূর মোহাম্মদ মনি ভাই, আমি যখন আস্তে আস্তে আবার যখন একটু ম্যাচিউরড হলাম, লেখাপড়া শেষ করে যখন থিয়েটার, আমাদের এলাকায় যে বাবুল ভাই আছে, তিনি থিয়েটার করতেন, মমতাজউদ্দিন আহমেদ স্যারের এখানে থিয়েটারে তিনি থাকতেন। তিনি দেখলেন, আমাকে দেখার পর আমার সাথে কথা বলেন, আমি সঙ্গে সঙ্গে তার সঙ্গে আমি থিয়েটারে গেলাম। বা ওখান থেকে তারপরে তিনি নগরী নাট্যগোষ্ঠী যে শাহজাহানপুর, সেখানে আমাকে নিয়ে যায়। সেখান থেকে আমি নগরী নাট্যগোষ্ঠীতে আমি একজন নাট্যকর্মী হিসেবে যাই। সেখান থেকে অভিনয় প্রশিক্ষণ নেই, ও প্রশিক্ষণ নেওয়ার পরে যা মহিলা সমিতি মঞ্চে আমি যখন একটি নাটক করি, তখন নূর মোহাম্মদ মনি ভাই আমার এই নাটকটা, আমার চরিত্র দেখেছিল। আমি তো দীর্ঘ অনেক নাটক করেছি, মমতাজ স্যারের রাক্ষসী বলেন, এবং অনেক শো করেছি, কারণ আমরা গ্রুপ ফেডারেশন থিয়েটারে ছিলাম। সেখান থেকে আমার অভিনয় দেখে, মঞ্চে দেখার পরে, এবং টেলিভিশনে অনেক দেখে। তারপর টেলিভিশনের যারা নাটক নির্মাণ করতেন তারাও আমাকে কার্ড দিয়ে অফিসে দেবে। তারপর আমি টেলিভিশনে কিছু কাজ করি, টেলিভিশনের নাটকে। তখন তো চ্যানেল ছিল না, বিটিভি ছিল, করেছি বেশ কয়েকটা নাটক করেছি। আস্তে আস্তে চ্যানেল আসলো। যাক, মনি ভাইয়ের সঙ্গে পরিচয় হলো শিল্পকলাতে। ওখান থেকে কথা বলার পরে, সে আমার অভিনয় দেখার পরে সে আমাকে এফডিসিতে আমন্ত্রণ জানার পরে পরবর্তীতে তারপর আরেকজন ডিরেক্টরের কথা বলতে, ফিরোজ খান প্রিন্স প্রথমে, তার যদি একটু ছোট্ট ক্যারেক্টার, আমাকে রাত 1টার সময় আমাকে
অভিনয়ের জন্য অফার দেয়। আমি প্রথমে না করেছিলাম, পরবর্তীতে অনেক রিকোয়েস্টের পর তার সিনেমাতে আমি অভিনয় করি। সে থেকে তারপর নূর মোহাম্মদ মনি ভাই একজন ভালো মনের মানুষ ছিলেন। তখন সে আমার অভিনয় দেখে আমাকে বলল যে আমি নাকি খুব ভালো অভিনয় করি, তার কাছে খুব ভালো লাগে। যাই হোক, তিনি আমাকে পর্যায়ক্রমে বেশ কয়েকটি সিনেমাতে তিনি আমাকে নিয়ে কাজ করেন এবং এক পর্যায়ে সবাই জানে যে আমি পরিচালক নূর মোহাম্মদ মনি ভাইয়ের ছোট ভাই। যে এই মনি ভাইয়ের ঋণ শোধ আমি কখনো করতে পারবো না। তিনি হঠাৎ করেই না ফেরার দেশে চলে গেছেন, আর আমিও বেশ কয়েকটি চলচ্চিত্র অভিনয় করি। যখন দেখলাম যে আসলে চলচ্চিত্রে এখানে আসলে পলিটিক্স শুরু হয়, আসলে এখানে জ্যাক না থাকলে হয় না, আসলে অভিনয় জানে না অনেকেই আপনার এখানে অভিনয় করতেছে। আসলে আমি যে ধরনের ক্যারেক্টার করতাম, আমি অল সাইড ক্যারেক্টার, যেমন কমেডি করতাম, ভিলেন করতাম, হিরোর ভাই করতাম বা বড় ভাই করতাম, যা বন্ধু করতাম, যা এভাবে টেলিভিশন নাটকে মানে বলতে গেলে যে ক্যারেক্টার আর্টিস্ট নিয়ে করতাম। যা এভাবেই আর কি আসা। আমি আমার কথা আমি বলতে চাই না, তারপর আমি বলবো যে যেভাবে আমার সাহিত্য অঙ্গনে আসা। তবে আমার ওস্তাদের সঙ্গে আমি সব সময় থাকতাম। আমার এই চলচ্চিত্রে আসার পিছনে নূর মোহাম্মদ মনি ভাইয়ের অবদান কখনো ভুলতে পারবো না। আমি এখন প্রবাসে এসেছি, প্রবাস জীবনযাপন করছি, কিন্তু চলচ্চিত্রের ভাত আমার পেটে আছে। চলচ্চিত্রের প্রতিটি যেন আমার শিরায় শিরায় অবস্থান করছে চলচ্চিত্রে। বলতে গেলে আমার ব্লাডটাই পুরো। আমি যদিও প্রবাসে অবস্থান করছি, কিন্তু চলচ্চিত্রের জন্য মন কাঁদে। যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখেন, নামাজ কালাম রোজা তো অবশ্যই করবো আমি, এবং পাশাপাশি এই চলচ্চিত্রটাকে ভালোবাসি। যদিও যখন আমার আসার ইচ্ছা ছিল, যখন আমি সিনেমাতে অফার পেয়েছিলাম, আমার বাবা আমাকে আসতে দেয়নি। তবে কিছু কিছু আমার ভাই বোনের সমর্থন ছিল যে আমি অভিনয় করলে তাদের কাছে খুব ভালো লাগতো। আমার বোন খুব পছন্দ করতেন। আমার আরেকটি বোন ছিল, সে বোনটি মারা গেছে, আমি নাম উচ্চারণ করব না। আমার সে বোনটা কোনো সময় বলতো যে তুমি একদিন তোমাকে সবাই চিনবে, কিন্তু আমার বোনটা নেই, খুব কষ্ট লাগে। আমার বোনকে আমি খুব ভালোবাসি। আমার বোন এখন যেটা আছে, আমার সে বোনকে আমরা খুব ভালোবাসি। আমার 5 ভাই, 2 বোন ছিলাম, 1 বোন মারা গেছে। যাই হোক, আমার এই বোনের জন্য সবাই দোয়া করবেন। আর পাশাপাশি আমি কুয়েতে যখন ছিলাম, হঠাৎ করে শুনতে পেলাম, ফেসবুকে দেখতে পেলাম, যিনি আমাকে চলচ্চিত্রে স্থান করে দিয়েছেন, একটি জায়গা করে দিয়েছিলেন, সেই নূর মোহাম্মদ মনি ভাই আমাদেরকে না জানিয়ে না ফেরার দেশে চলে গিয়েছে। তখন খুব কষ্ট পেয়েছি, খুব ব্যথা পেয়েছি। আসলে মনি ভাই অত্যন্ত ভালো মনের মানুষ, বীর মুক্তিযোদ্ধা, পরিচ্ছন্ন মানুষ, এত চরিত্রবান মানুষ আমার জীবন আমি দেখি নেই। সবসময় দোয়া করি। আরেকটি কথা হলো, সেটা হলো যে আমার ওস্তাদ চিত্রনায়ক জাভেদ ভাই, আপনারা অবশ্য এর মধ্যে দেখতে পেয়েছেন, তার সিনেমার পোস্টারগুলো দেখেছেন, তার বিভিন্ন স্টাইলগুলো দেখেছেন। আবার চেষ্টা করেছি তার কিছু কিছু অংশ, ভিডিও ক্লিপসও আপনাদের এখানে আমি দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কথা বলছি, আর তার কিছু ভিডিও ক্লিপসও আমি দিয়েছি। এবং আমাদের যে নূর মোহাম্মদ মনি ভাইয়ের সিনেমারও কিছু ক্লিপস আপনারা দেখতে পেয়েছেন। বন্ধুরা, জানি ভালো ভিডিও, পরিচ্ছন্ন ভিডিও আসলে কেউ দেখতে চায় না। মানে কোন সব ভিডিও এখন দর্শক দেখে জানেন? যে সমস্ত ছেলেপেলেরা ভাইরাল, আপনি দেখবেন এদের কারো কোনো চাল নেই, চুলো নেই, কিছু নেই, শিক্ষাগত যোগ্যতা নেই, অথচ তারা কিন্তু আপনার ভিডিওতে ভাইরাল। আসলে কি বলবো, বলার চাই না যে আমি চাই না যে ভাইরাল হই, বা আমি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে কিছু টাকা পয়সা ইনকাম আর্ন করব, বা এটাতে আমার সংসার চলবে, নেবার। কারণ আমি এমনিতেই সলভেন্ট, কারণ আমরা 5 ভাই সলভেন্ট, আমার বোন সলভেন্ট, আমার বাবা সলভেন্ট ছিল। আসলে শখ, সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, সংস্কৃতিটাকে খুব ভালোবাসি। আমার মাও সাংস্কৃতিক অঙ্গনটাকে খুব ভালোবাসে, যদি সে অনেক বয়স হয়ে গিয়েছে, তারপরে ভালো। আমার মার সমর্থন ছিল মনে মনে। তবে একটি কথা, আমার ওস্তাদের এত সুপার ডুপার হিট ছিল, আমার ওস্তাদকে সবাই বলতো, যেমন ভারতের দিলীপ কুমার ছিল, আর আমার ওস্তাদ ইলিয়াস জাভেদকে সবাই বলতো বাংলার দিলীপ কুমার। যাক, আমার ওস্তাদ এখন খুব অসুস্থ, গুরুতর অসুস্থ আছেন। আমার ওস্তাদের জন্য সবাই দোয়া করবেন। মনি ভাই না ফেরার দেশে পরপারে আছেন, যেখানে থাকবেন সে আল্লাহ যেন তাকে খুব ভালো রাখে। মনি ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার এই ভিডিও যে কজনই দেখবে, আমি মনে করব তারাই আমার ওস্তাদ ইলিয়াস জাভেদ ভাই
এবং নূর মোহাম্মদ মনি ভাইয়ের অতি আপনজন মানুষ। আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর চলচ্চিত্রে সকল শিল্পীদের প্রতি আমার শ্রদ্ধা। আর চলচ্চিত্রের সকল শিল্পীদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আসলে দিন শেষে আমরা সবাই একে অপরের ভাই বোন। আমাদের চলচ্চিত্রের মধ্যে যেন কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, সবাই আমরা সব কিছু দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সবাই যেন কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে পারি। দেখেন, আজকে আমি প্রবাসে বসে আমি চলচ্চিত্রকে ভুলতে পারছি না, কারণ চলচ্চিত্রটাকে এতটাই বেশি ভালোবাসি। এখানে এসেও মানে আমাকে কিন্তু অনেক কিছু শুনতে হয়। যখন চলচ্চিত্রের এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে আমাকে অনেক প্রশ্ন করে, অনেকে বলে, আবার সিনেমা তো অনেকে দেখেছে বা দেখছে, ইউটিউবে আছে, তারা দেখছে, তারা কিন্তু আসলে এটা ভালো দিক দেখা না। আপনাদের কাছে একটি কথা বিনীতভাবে অনুরোধ করব, আসলে কাউকে নিয়ে টানা হেঁচড়া করবে না। নিজের সমালোচনা যে করতে পারে সে উত্তম ব্যক্তি। আল্লাহ কার কপালে কখন কে সুপারস্টার হবে কেউ বলতে পারে না। মানুষ ছোট থেকে বড় হয়, ঠিক আছে, এটি সবার কাছে মনে রাখবেন। আর ছোটদেরকে ভালোবাসতে চেষ্টা করেন, বড়দেরকেও ভালোবাসতে চেষ্টা করেন। ছোট বড় সবাই একে অপরের প্রতি যেন সম্মান বোধ জিনিসটা থাকে। চলচ্চিত্রের মধ্যে আমাদের কোনো দল নেই, আমরা দলমত নির্বিশেষে আমরা একসঙ্গে চলচ্চিত্র শিল্পীরা যেন কাজ করে যেতে পারি। আর একটি কথা বলবো, দুস্থ শিল্পী যারা আছে, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই আমাকে নক করবেন, আমি দুস্থ শিল্পীদের পাশে আছি। তারপর বলো, পরিশেষে আমার ওস্তাদ চিত্রনায়ক জাভেদ ভাই এবং আমার চলচ্চিত্রের গুরু আমার বড় ভাই মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মনি ভাই, এই মনি ভাই আমাকে চলচ্চিত্রে নিয়ে আসছে। মনি ভাইয়ের জন্য দোয়া করবেন। মনি ভাই না ফেরার দেশে চলে গেছে। আর আমার ওস্তাদের খোঁজ খবর সবাই নেবেন, কেমন আছে অবশ্যই যাবেন। আমি দেশে আসলে আমি অবশ্যই আমার ওস্তাদের সঙ্গে দেখা করবো। আল্লাহর কাছে দোয়া করি আমার ওস্তাদ যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমি এসে যেন আমার ওস্তাদকে পাই। বন্ধুরা, অনেক কথা বললাম, হয়তো ভাববেন আমি আমার নিজের মনের কথা বলছি। হ্যাঁ, আমি আসলে একটি ভিডিও বানাতে গেলে অনেক ধরনের পরিশ্রম করতে, অনেক কথা বলতে হয়। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা ছোট্ট করে একটি কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখন মধ্যে সাবস্ক্রাইব করি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নিন। আর আমার কথার মাঝে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। চলচ্চিত্রের জয় হোক। আমি আবারও বলছি, চলচ্চিত্রের জয় হোক। বাংলা চলচ্চিত্র দেখবেন, ছোট মোবাইলে চলচ্চিত্র দেখে কোনো লাভ হবে না। হলে গিয়ে সিনেমা দেখবেন, যেগুলো ভালো সিনেমা সেগুলো আপনারা দেখবেন। আশা করি বর্তমান ডিজিটাল যুগে কোনো খারাপ সিনেমা হয় না। যারাই চলচ্চিত্র নির্মাণ করছেন সবাই খুব মাথায় বুদ্ধি নিয়ে এবং মেধা নিয়ে চলচ্চিত্রগুলো নির্মাণ করেন। প্রতিটি চলচ্চিত্রে আপনারা দেখবেন। চলচ্চিত্র দেখলে আপনি একটা জিনিস মনে রাখবেন, ভালো দিকটা অর্জন করবেন, খারাপ দিকটা বর্জন করবেন। দেখেন, সাংস্কৃতিক অঙ্গনের মানুষ কিন্তু খুব উদার মনের মানুষ। আমরা যখন ছোট ছিলাম, আমি যখন এই সাংস্কৃতিক অঙ্গনে থাকতাম, আমার এলাকাতে অনেকে মুরব্বীরা বলতো যে এই ছেলে জাহান্নামে যাবে, ভালো না এটি। অর্থাৎ তাদের ছেলে মেয়েদেরকে ঘরের মধ্যে আটকিয়ে রেখেছে, কিন্তু দেখা গেছে তাদের ছেলে সন্তানরা আজকে কি বলবো, সমাজে একজন খারাপ মানুষ হয়ে গেছে। যাই হোক, অনেকে খারাপ হয়ে গেছে, অনেকে কি হয়েছে বলতে পারি না, কিন্তু আমি কিন্তু আমার জায়গায় কিন্তু এখনো রয়ে গেছি। কারণ চরিত্রটা হলো নিজের কাছে, ভালো এবং খারাপ এটা হলো নিজের কাছে। যাই হোক, খারাপটাকে সবসময় ঘৃণা করবেন আর ভালোটাকে অর্জন করবেন। চলচ্চিত্র কখনো মানুষকে খারাপ করে না। আর চলচ্চিত্রের প্রতিটি পরিচালক প্রযোজকদের প্রতি আমার সবসময় সম্মান, ভালোবাসা, ভক্তি শ্রদ্ধা থাকবে, আছে, এবং তাদেরকে সবসময় আমি মন ভরে দূর থেকে স্মরণ করি। আর আমার চলচ্চিত্রের সকল কলাকুশলী এবং সকল শিল্পী, সিনিয়র জুনিয়র সবার প্রতি আমার অবিরাম ভালোবাসা। সবাই ভালো থাকবেন।